আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি একটা চাট তৈরি করব। যেহেতু রোজার মাস, আমরা তেলে ভাজা একটু বেশি খাই, তো আজকে আমি ভাবলাম হেলদি একটা চাট করব, কারণ সারাদিন রোজা রাখার পর একটু চটপটা কিছু খেতে কিন্তু ইচ্ছে করে। কি কি লাগছে আমাদের উপকরণগুলো আমরা জেনে নিই। আচ্ছা, প্রথমেই লাগছে সেদ্ধ আলু, লাগছে সেদ্ধ চানা, এটা কাবুলি ছোলা যেটা বড়, হ্যাঁ, এটা আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগছে টমেটো, লাগছে চপড করা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লাগছে টক মিষ্টি দই আমি মিক্সড করে নিয়েছি, ধনেপাতা, পুদিনা পাতা, ঝুরি ভাজা, স্বাদ মতো লবণ, এটা হচ্ছে তেঁতুলের সস, আর আছে চটপটির মশলা প্রাণের। যেহেতু আমরা বলেছি একটা চাট তৈরি করব, একটা এক্সট্রা বাড়তি স্বাদ আনবে এতে, এবং প্রাণের যত স্পাইসেস আছে, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, সবগুলো লাগছে। আর শসা লাগছে আমার ধারণা। হ্যাঁ, শসা লাগছে। আর রান্নাটা করব আমরা প্রাণের সরিষার তেল দিয়ে। তাহলে আপু আমরা চটপট রান্নায় চলে যাই। কি করছেন প্রথমে? আচ্ছা, প্রথমে আমরা তো এটা বয়েল করে নিয়েছি, আলুটাও বয়েল করা আছে, আমাদের কাবলি ছোলাটাও বয়েল করা আছে। কি কোনো লবণ লেগেছে? সামান্য লবণ দিয়েছি, না আর কোনো কিছুই দেইনি। এটা মিনিমাম 3 ঘন্টা ভেজাতে হবে, ভিজে পরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যাতে করে ভালো মতো সেদ্ধ হয়। চুলাটা এখন অন করে নিচ্ছি। চুলার হিটটা কিরকম থাকছে আপু? মাঝারি হিটে? হ্যাঁ। তো আপু, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি প্রাণের সরষের তেল। আমি সরষের তেল দিয়ে করব, কারণ সরষের তেলটা ফ্লেভারটাও অনেক ভালো আসবে, আর যে কোনো চাটের ক্ষেত্রে একটু সরষের তেলের ফ্লেভারটা ভালো লাগে। এটা আমরা 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ, হ্যাঁ, 2 টেবিল চামচ সরিষার তেল। দর্শক, তেলটা একটু ভালো মতো গরম করে নিব, তারপরে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আলুটা, তারপরে সেদ্ধ কাবুলি ছোলাটা, পরে আপনি সালাদের সাথে মিক্স। আসলে সারাদিন রোজা রাখার পর আমরা যদি আমাদের খাবারের মধ্যে ফুড ভ্যালুসগুলো অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের সারাদিনের যে ঘাটতিটা, সেটা কিন্তু একটা ডিশ থেকে মোটামুটি চলে আসে। যেমন আমি চিক পিসটা নিয়েছি, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। তারপর পাশাপাশি আমি আলু দিচ্ছি, আলুতে তো কার্ব আছে। শসা নিচ্ছি, পানি জাতীয় একটা সবজি, আমাদের শরীরের মিনারেলসের ঘাটতিটা পূরণ করবে। তো এভাবে করেই আমি আমার ডিশটা সাজিয়েছি। সাথে স্পাইসেসের জন্য তো এটা খেতে মজা লাগবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চপড করে কাটা পেঁয়াজ, তো আপু আমি চপড করে কাটা পেঁয়াজটা দিয়েছি, খুবই সামান্য দিলাম, আমরা কাঁচা পেঁয়াজটাও ইউজ করব চাটের মধ্যে। সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিবে, কারণ অনেকে আছে ঝালটা বেশি খায়, অনেকে আছে ঝালটা কম খায়। আপনি কি ঝাল বেশি খান না কম খান? মাঝারি। তাহলে আরেকটু দিব আপনার জন্য? না, ঠিক আছে। এখন আমি দিয়ে দিব একে একে সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। কয়টা আলু এখানে সেদ্ধ করা? বড় দুটো আলু। আর এখানে 1 কাপ চিকপিস দিয়ে দিচ্ছি। প্রথমে প্রাণের মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিব প্রাণের ধনে গুঁড়ো দিব আমরা হাফ টিস্পুন, হলুদ দিচ্ছি। হলুদ হচ্ছে আমাদের শরীরের যে অনেক সময় দেখা যায় যে ভাইরাস হয়, আমাদের জ্বর হয়, কাশি হয়, সেটাকে প্রোটেক্ট করতে কিন্তু হলুদটা সাহায্য করে, আয়ুর্বেদিক মেডিসিন হলুদ। এখন দিব জিরাটাও আমরা হাফ টিস্পুন। সবগুলো স্পাইসেস আমরা হাফ টিস্পুন দিলাম। তো আপু, আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি প্রাণের 1 টিস্পুন। এটা দিলে কিন্তু ওই চাট মশলাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবং দেখেন মশলাগুলো দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে।
তো আমাদের এটা অলমোস্ট ডান, আর কিছুই লাগছে না। আমরা চুলাটা বন্ধ করে দিব এখন। এখন আমরা এটাকে মিক্সিং বলে ঢেলে নিব। এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। একটু হালকা ঠান্ডা হলেই হবে। তো আমরা এটা এখনই মিক্স করে ফেলবো। ভালো হয় যদি আমরা একটু ওয়েট করি 10 মিনিট। তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করি। ঠিক আছে। এবার কি করছি আমরা? এখন একে একে আমি শসা দিয়ে দিব, কিউব করে কাটা দিয়ে দিব, চপ সবই করা টমেটো 1 কাপের পরিমাণ। 1 কাপ, সব 1 কাপ করে। এখন আমি দিব একটু চপ করে কাটা ধনেপাতা, পুদিনা পাতা একসাথে মিক্সড করা আছে। দিব একটু টক মিষ্টি দই, আমি দুটো মিক্সড করে টক দই আর মিষ্টি দই মিলিয়ে দিয়েছি। আর একটু ঝুরি ভাজা আমি এখন দিব, বাকিটা সার্ভ করার সময়। লবণটা কিন্তু আমি দেইনি, কারণ আমরা যখন কাবুলি ছোলাটা সেদ্ধ করেছি সামান্য লবণ দিয়েছিলাম। লবণটা এখন দিব। এখন ভালো মতো একসাথে সব মিক্স করে দিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন পরিবেশন করব। আসলে সাজানোটা তো যে যার পছন্দ মতো সাজাতে পারে, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি সার্ভ করছি। দেখতে ভালো লাগবে এবং একজনের জন্য যতটুকু প্রয়োজন, হ্যাঁ ওভাবেই সার্ভ। ততটুকুই খাবে। আমি দিব একটু চপড করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আপু একটু তেঁতুলের সস দিব। হ্যাঁ, যেহেতু চাট বলেছি, একটা টক ফ্লেভারও আসবে, খেতে খুবই ভালো লাগবে। দিব একটু টক মিষ্টি দই। লাস্টে আপু আমি দিব একটু ঝুরি ভাজা। দেখতে তাহলে আরো ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একেবারে লাস্টে দিব ধনেপাতা আর পুদিনা পাতা। ভীষণ চমৎকার লাগছে দেখতে আপু। তো আপু তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু চানা চাট। এটা আপনার জন্য। অনেক চমৎকার একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি আলু চানা চাট। ভালো থাকবেন দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।